नमस्कार बंधुरा आमी सोमा आरो एक नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत। चलो देखे नेওয়া যাক आमार आजकेर এই रेसिपिटा। आज आबारो एकटा नतून रेसिपिर साथे हाजिर हये गेलाम। आज एकटा कुमड़ोर तरकारी रेसिपि तोमादेर साथे शेयर करब। रुटी लुचि परोटा दिए खावा जाए एमन एकटा एकदम निरामिषी कुमड़ोर रेसिपि आज तोमादेर साथे शेयर करते चले एलाम। चलो देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटा। प्रथमे एक कड़ा गरम करे ताते दिए दिएछि हाफ कप मतन सर्षेर तेल। तेलटा खूब भालो मतन धोया ओठा गरम हये गेछे। दिए दिलाम आलू। एखाने आमी 3टे माझारि मापेर आलूके डुबो डुबो करे केटे निয়েছি। आलूगुलोके बेश लाल करे भेजे निलाम। आलूगुलो तुले नेब। आलूगुलो तुले नेওয়ার पर এই তেলেই এবার দিয়ে দেব কুমড়ো। কুমড়োগুলোকে কিন্তু আমি আলুর থেকে একটু বড় বড় টুকরো করে কেটেছি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। তাই যদি আলুর মাপের করে কুমড়ো কাটা হয় তাহলে কিন্তু আলু সেদ্ধ হতে হতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে একেবারে গলে যাবে। সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না তরকারিটা, আর খেতেও ভালো লাগবে না। কুমড়োগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। কুমড়োগুলোকে তুলে নেব। অনেকটা তেল রয়েছে। আমি আলু কুমড়ো ভাজার জন্যই একটু বেশি করে তেল দিয়েছিলাম। গ্রেভি তৈরি করতে এতটা তেল লাগবে না, তাই বেশ কিছুটা তেল কমিয়ে নিয়ে 2-3 টেবিল চামচ মতো তেল রেখে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়ন। তেজপাতা আর পাঁচফোড়নটাকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভেজানো কাঁচা ছোলা। মিনিট খানেক ছোলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ছোলাগুলোকে মিনিট খানেক মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর আদা বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর হাফ ইঞ্চি পরিমাণ আদাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ছোলার সাথে টমেটো আর আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচেরও কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। কারণ কুমড়োর তরকারিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর চাপা তুলে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। দেখো মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। আলু কুমড়ো দিয়েও কিন্তু মশলার সঙ্গে মিনিট খানেক মতন কষিয়ে নেব। এবার চাপা দিয়ে 2 মিনিট লো আঁচে হতে দেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আজকের কুমড়োর তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই অল্প করে জল দিলাম। আলু কুমড়ো সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপা তুলে একবার নাড়াচাড়া করে নিলাম। দেখো আমাদের কুমড়ো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কুমড়োগুলো একটু বড় বড় করে কাটার ফলে কুমড়োগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার ঘি, গরম মশলা, চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর থেকে আর বেশি ঝোল শুকনো শুকনো করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রুটি লুচি পরোটার সাথে খাবার মতন একটা দারুণ স্বাদের নিরামিষি ছোলা দিয়ে আলু কুমড়োর তরকারি। তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এইভাবে কুমড়োর তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমার চ্যানেলের পাশে থাকতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও।
আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।